ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাধব মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা। একটা ছোট্ট ব্লগস তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি কী করছি বলো তো? অবভিয়াসলি এখন রান্নাঘরে আছি, তো রান্না তো আমি করছি। ওই দেখো, ওভেনে এখন রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ? একদিকে ওভেন জ্বলছে, তো এখন রান্না করছি। তো মাছের ঝোলটা বসিয়েছি। মাছের ঝোলটা হতে হতে আমি একটা কাজ করব। তো কী কাজ করব? মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, এইটুখানি সময় পাই আমি। তো কী কাজ সেটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে। মানে এতক্ষণ আমি সময় পাচ্ছিলাম না এই কাজটা করার জন্য, তো এখন একটু সময় পেয়েছি, ভাবলাম তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে করব। তো কী কাজ, চলো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো সেই কথাটা বলার আগে অবশ্যই তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো এই ব্লগসটি, যারা ফেসবুকে দেখবে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে। আমার মাধব মজুমদার প্রোফাইলটাই হচ্ছে ফেসবুক পেজ, তো পেজটাকে ফলো করে দিও। আর যারা মানে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, ফলো করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করোনি তারা জলদি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব চ্যানেলটাকে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও। আর তোমাদেরকে বলছিলাম না যে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি, কী কাজ তোমাদেরকে দেখাচ্ছি। কাজটা হচ্ছে এটা, এই দেখো, কাজটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে মানে এটা কিন্তু কি বলতো, কাঁচা আম মানে ঘরে রাখতে রাখতে পেকে গেছে, দেখতে পাচ্ছ? তো এই আমটা ঘরে রাখতে রাখতে পেকে যাওয়ার কারণে আমটা কিন্তু মিষ্টি না, আমটা কিন্তু টক। কারণ যেহেতু কাঁচা আম ঘরে রাখতে রাখতে মানে লাল হয়ে গেছে, তো আমটা কিন্তু টক। আর এই রকম আম খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি কখনো আমের জুস খেতে ভালোবাসি না, আমি সবসময় আমের কী বলে মানে যেগুলো পাকা আম, সেই পাকা আমগুলো স্লাইস করে পিস পিস করে যে ছোটো ছোটো টুকরো হয়, সেগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি ওইভাবে আমের স্লাইসগুলো খেতে ভালোবাসি। তো এই আমটা অনেকক্ষণ ধরে মানে আমি কেটে রেখে দিয়েছি, ছুলে টুলে রেখে দিয়েছি, আমি খাওয়ার সুযোগ পাচ্ছি না। তো আমার ভীষণ ভালো লাগে, মানে কী বলবো, টক টক লাগবে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, টক টক লাগবে, আর সেটা লবণ দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এরকমভাবে আম মাখা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আম মাখায় কিন্তু আমি খুব বেশি কিছু দেবো না। দেখো আমগুলো কি লাল না, দেখতে পাচ্ছ? আমগুলো কিন্তু একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। তো এই আমগুলো কিন্তু টক, তো এই আমগুলোর মধ্যে আমি কিচ্ছু মেশাবো না, শুধু একটু লবণ মেশাবো। তো যেহেতু এখন ঘরে বিট লবণ আছে, তো আমি বিট লবণটা দিয়ে দেবো। আর যখন বিট লবণ থাকে না, সেই সময় মানে লবণ, এমনি যে আমাদের যে খাবার তরকারি লবণ, তো সেই লবণ দিয়ে আমি ওটা মাখিয়ে খাই, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর এখানে দেখো আমি নিয়েও নিয়েছি, এই দেখো বিট লবণের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। তো এখন এটা মাখা করবো, তো চলো দেখতে থাকো। আমি কিন্তু কত তোড়জোড় করে পিস পিস করে টুকরো করে কেটে খাওয়ার সময় এখন আমার নেই। আর দুপুরে ভাত খাওয়ার পর আম খেলে না মানে আমার একটু অসুবিধা হয়, তো তখন আর খাবো না। আর এখন সকালে টিফিন করেছি, তো এখন দুপুর 1:15 মতন বাজে, তো এখন এটা খেয়ে নেবো, ততক্ষণ মাছের ঝোলটা হতে থাকে। তোমাদের সঙ্গে কথা বলছি আর ঢোক গেছি, কারণ আমার ভীষণ ভালো লাগে। অলরেডি আমার জিভে জল চলে এসেছে, তো চলো মাখা করে আগে খেতে থাকি। এই দেখো বন্ধুরা, একদম সিম্পলভাবে, আমি কিন্তু কোনো রকমভাবে তোড়জোড় করিনি, কারণ আমার কাছে এখন অত সময় নেই। তো একটুখানি এগুলো মানে পচে উঠেছিল, সেই কারণে এটা একটু আমি করে দিয়েছিলাম, কেটে দিয়েছি। তো এখানে দেখো আমগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো আমগুলো যে খুব ভালো ছিল তা না, মানে কিছুটা বাদ দিয়ে নিয়েছি। তো এই আমগুলো এখন আমি মাখা করবো। এই আম মাখাটা খেতে আমার খুব ভালো লাগে, মানে অর্ধেক পাকা টক টক লাগবে, লবণ দিয়ে মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো চলো এর মধ্যে এখন বিট লবণটা দিয়ে দেবো। এই যে আমি বিট লবণ নিয়ে নিয়েছি, এখন এটা মানে বিট লবণটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। অত তো সুন্দর করে তোড়জোড় করার সময় নেই বন্ধুরা, মানে কিছু মনে করো না, আমি কিন্তু এইভাবেই ভিডিও করি, কারণ আমার কাছে না অত সময় নেই। কারণ আমাকে সংসারটাও দেখতে হবে, তার সাথে সাথে নিজের খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, তার সাথে সাথে মেন ইম্পর্টেন্ট কাজ আমার ভিডিওটা। তো যাই হোক, এবার আমি আমটাকে মাখিয়ে নেব। এই বিট লবণ মাখা দিয়ে আম খেতে অসাধারণ লাগে, তবে শুধু বিট লবণ কেন, এমনি লবণ দিয়ে খেলেও ভালো লাগে। একটা মাছি তখন থেকে খুব জ্বালাতন করছে আমাকে। তো বন্ধুরা, বিট লবণটা একটু বেশি দিলে কি খেতে টেস্ট হবে। তো এই আমটা খেতে ডুগু খেতে একদমই ভালোবাসে না, কারণ ও টক খেতে পছন্দ করে না। ছেলেরা সাধারণত টক খায় না, মেয়েরা খেতেই পছন্দ করে। তো আমার তো মানে মাখতে মাখতে জিভে জল চলে এসেছে, বুঝতেই পারছো, কথা বলছি আর ঢোক গিলছি, কারণ আমার ভীষণ খেতে ইচ্ছে হয়েছে। তো এটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন শুধু মুখে দেওয়ার পালা। এটার অর্ধেকটা না নষ্ট হয়ে গেছিলো আমার, তো সেটা বাকি অংশ ফেলে দিয়ে কিছুটা নিয়ে নিচ্ছি, কারণ যে কোনো জিনিস বন্ধুরা ফেলে দিতে না আমার ভীষণ গায়ে লাগে। এই দেখো আমার সব আম মাখা এখানে, বিট লবণ দিয়ে আম মাখা এখানে আমার কমপ্লিট। দেখেছো তোমরা? তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বিট লবণ দিয়ে এটা মাখা পুরোপুরি কমপ্লিট। কথা বলতে বলতে কিন্তু আমি ঢোক গিয়েছি, কতক্ষণে খাবো। তো চলো এবার মুখে দিয়ে খাবার পালা। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, আর বিট লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। এরকমভাবে আম মাখা খেয়ে দিবে বন্ধুরা, অসাধারণ লাগে। আর এটা শুধু বিট লবণ না, তোমরা যে কোনো লবণ দিয়ে মাখলে খেতে পারবে, তবে সন্দক লবণ দিও না, এমনি রান্নার লবণ কিংবা বিট লবণ, এই দুটো দিয়ে তোমাদের খেতে ভালো লাগবে। আর মানে আমি কথা বলছি আর ঢোক গিয়েছি, আমি আর ওয়েট করতে পারছি না, এবার খেতে হবে। দেখলে তোমরা বন্ধুরা, আমার তো আম মাখা হয়ে গেছে, তোমরা দেখতে পেলাম।
তো এখন এই আমটা খাওয়ার পালা। এর আগে আমি একটুখানি মুখে দিয়ে টেস্ট করেছিলাম, তো চলো একটু খেয়ে নিই, মানে আমি আর ওয়েট করতে পারছি না। অসাধারণ বন্ধুরা, এরকম আধা পাকা আম লবণ দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। কোনো লঙ্কার গুঁড়ো লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু লবণ দিয়ে মাখিয়ে খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। যে কটা আম দেখলাম আমি একাই খেয়ে নেবো, ডুবু তো খাবে না আম, আমি যেহেতু টক আম আমি একাই খাবো। আর এই রকম আম মাখা খেতে আমাকে যত দেওয়া হবে আমি তত খেতে পারবো। অসাধারণ। এটা দেখো আঠির সাইজটা। বিট লবণটা খুব বেশি করে দিয়েছিল, খেতে ভীষণ ভালো লাগছে। আগে ছোটোবেলায় যখন আম খেতাম তখন এরকম গড়িয়ে গড়িয়ে মানে আমের থেকে রস পড়তো, আজকেও দেখো হাতের মধ্যে রস পড়ছে। আর এই রসটা একটু কালো কালো লাগছে কেন বলতো, কারণ বিট লবণ দেওয়া আছে, বিট লবণটা কালো হয়, ব্ল্যাক সল্ট, নামই হচ্ছে ব্ল্যাক সল্ট। তো দেখো কালো কালো রস পড়ছে, মানে আম খাচ্ছি সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আম খেতে খেতে এরকম রস গড়িয়ে পড়তো হাতে। তো বন্ধুরা চলো ব্লগসটা শেষ করলাম এখানে। এই ব্লগসটা বেশি বড় করার আমার ইচ্ছে ছিল না, আমি এই ধরনের আম খেতে ভালোবাসি তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। যাদের ভালো লেগেছে এই ব্লগসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, আবার ফিরে আসি নেক্সট ব্লগস নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সবসময় হাসি মুখে থেকো। কারণ আমি তোমাদেরকে সবসময় বলেছি যে জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, তার সাথে ভালো সময় আসবে, সেই সময়টাকে সবসময় তার থাকবে না আমাদের জীবনে, তবে যে সময়টা আনন্দের সময় আসছে সেটাকে খুব ভালোভাবে এনজয় করো, তাহলে দেখবে জীবনে আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তো চলো বন্ধুরা, আমাদের মতো টাটা।